বিভিন্ন স্তরের আধিকারিকগণ, মিডিয়ার বন্ধুরা, মহকুমা প্রশাসনের যিনি এসডিএম রয়েছেন, আমার মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা, গুরুজনেরা, সবাইকে আবারও আমি নমস্কার জানাচ্ছি। এবং এত সুন্দর একটা ব্যতিক্রমী পরিবেশে, ব্যতিক্রমী চিন্তাভাবনা নিয়ে কৃষক ভাইদের মধ্যে যে গামছা বিলির মাধ্যমে আমাদের যে পরিচিতি, তার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমি কৃষি দপ্তরকেও অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের দুটোর আবার ট্রেন রয়েছে, ফিরে যেতে হবে, তাই অনেক বক্তা এখানে রয়েছেন, কিন্তু সময়ের অভাবে আমরা প্রত্যেককে সুযোগ করে দিতে পারিনি। এবারকার মরশুমে খাদ্য দপ্তর, কৃষি দপ্তরের সহযোগিতা বরাবর আমরা যে দু বছরে দুবার ধান ক্রয় করি, এবারকার মরশুমে আজ থেকে অফিসিয়ালি আমরা তার শুভ সূচনা করছি। যদিও খানিকটা দেরি হয়েছে, স্পেশাল সেক্রেটারি বলেছেন বর্ধনবাবু, একটা প্রকিউরমেন্ট বা কেনা শুরু করা হলে তার আগে অনেকগুলো প্রশাসনিক জটিলতা থাকে। সেই জটিলতাগুলো আমাদের কাটিয়ে উঠে উৎসবের মরশুমে আমাদের এই কর্মসূচি আমরা আজ থেকে চালু করলাম, যা প্রায় 1 মাস ব্যাপী সারা রাজ্যে 50টার মতো প্যাডি প্রকিউরমেন্ট সেন্টারে চলবে। আপনারা জানেন, ভারত ইতিমধ্যে ধান উৎপাদনে পৃথিবীর শীর্ষস্থান অধিকার করেছে। গত কয়েকদিন আগের সার্ভে রিপোর্ট এবং দেশের সমস্ত সংবাদপত্র এবং চ্যানেলগুলোতে প্রকাশ পাওয়া, একদিকে যেমন চতুর্থ অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করেছে, 4th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, অপরদিকে ধান উৎপাদনে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ আমরা অধিকার করেছি। এতে কৃষক যারা রয়েছে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি যে স্বপ্ন কৃষকদেরকে নিয়ে, যে তাদের আয়কে দ্বিগুণ করা, এটাই লক্ষণ যে ভারতবর্ষের কৃষক, যেটা যাদববাবু বলার চেষ্টা করেছেন, যে এক সময় ধান উৎপাদনে বা এই রাজ্যে ধান উৎপাদনে তাদের যে আগ্রহ, উৎসাহ, সেই জিনিসটা তারা হারিয়ে বসেছিল। কারণ কি? ন্যায্য মূল্যে সরকারের তরফ থেকে ধান ক্রয় করার প্রক্রিয়া ছিল না। আমাদের নির্বাচনের প্রাক্কালে 2018 সালে আমাদের দল থেকে ভিশন ডকুমেন্ট, নির্বাচনী ম্যানিফেস্টো বলা হলো যে সরকার যেদিন প্রতিষ্ঠিত হবে, প্রথম ক্যাবিনেটে প্যাডি প্রকিউরমেন্টে ধান ক্রয় করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। এবং নির্বাচনে জয়ী হওয়ার পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেন, সহায়ক করলেন, কৃষকদের কাছ থেকে প্রতি বছর 2 বার ধান ক্রয় করা হবে। এবং যতদিন আমাদের সরকার থাকবে, বছরে 2 বার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা বন্ধ হবে না, কোনো অবস্থাতেই বন্ধ হবে না। যে প্রাইস, সাপোর্ট প্রাইস, সেটা 23 টাকা 69 পয়সা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবারকার মরশুম 18,000 MT
আমরা ধান ক্রয় করব সারা রাজ্য থেকে। কারণ ভারতবর্ষের সরকার আমাদেরকে বলেছে যে কোটা, যে 18,000 এমটি আমরা ধান ক্রয় করব, যেটা 8টা জেলার মধ্যে ভাগ করে দিতে হবে কোটাটা। কারণ আমি যেটা বলেছি যে পৃথিবীর মধ্যে ভারত শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে ধান প্রকিউরমেন্টে, ধান উৎপাদনে। সুতরাং রাজ্য থেকে যে ধানটা আমরা ক্রয় করব, সেই ধানের স্টোরেজ বা মজুদ, সেটাকে আমাদের বন্দোবস্ত রাখতে হবে। এত পরিমাণে ধান হয়েছে, মজুদ রাখাটাও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ভারতের সরকারকে। তাই আমাদেরকে বলা হয়েছে যে 18,000 এমটি ধান এবার আমরা ক্রয় করব সারা রাজ্য থেকে। গত সিজনে আমরা করেছিলাম প্রায় 17,500 এমটি, এবার আমরা করব 18,000 এমটি। এমএসপি 23 টাকা 69 পয়সা। এবং ধর্মনগরের মানুষ, কৃষক যারা রয়েছে, তারা তার থেকে সারা রাজ্যের মানুষের সঙ্গে তারা বেনিফিটেড হবেন, লাভবান হবেন।